এই গ্রামে প্রতি ১৫০ বছর পর একজন মানুষকে মৃত্যুর জন্য বেছে নেওয়া হতো। কিন্তু এবার দানবের বলি হিসেবে নির্বাচিত সেই বুড়ো দাদাজান হঠাৎ মারা যাওয়ায় গ্রামবাসীদের বিপদ আরও বেড়ে গেল। কারণ এখন বলি হিসেবে কাকে পাঠানো হবে? তখন গ্রামবাসীরা একটি চিঠি তুলে নতুন একজনের নাম বেছে নেয়, আর সেই চিঠিতে উঠে আসে গ্রামের সমু নামের এক ছেলের নাম। কিন্তু সমুর নাম আসতেই শহর থেকে আসা তার বন্ধু বীরু গ্রামবাসীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। সে বলে, দানবের এই গল্প আসলে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু গ্রামবাসীরা তার কোনো কথাই শুনতে চায় না। রাগের মাথায় বীরু বলির পবিত্র আগুনটি নিভিয়ে দেয়। এতে দানব ভয়ঙ্করভাবে রেগে যায় এবং চারদিকে প্রচন্ড শব্দ করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে নেমে আসে এক ভয়াবহ ঝড়। দানবের ক্রোধ থেকে বাঁচতে গ্রামবাসীরা এবার সমুর বদলে বীরুকেই বলির পাঠা বানিয়ে সেই অভিশপ্ত হভেলেতে পাঠিয়ে দেয়। আর বীরু হভেলেতে পা রাখতেই একটি ধারালো পাথর হঠাৎ প্রচন্ড গতিতে তার দিকে ছুটে আসে। কোনোভাবে বীরু সেটি এড়িয়ে যায়, কিন্তু বিপদ সেখানেই শেষ হয় না। হাভেলিতে থাকা একের পর এক মূর্তি হঠাৎ জীবন্ত হয়ে বীরুর ওপর আক্রমণ শুরু করে। তবুও বীরু কোনোভাবে তাদের এড়িয়ে সামনে